পদযাত্রা করবে এনসিপি। দুপুরে রাঙামাটিতে পদযাত্রা করার কথা রয়েছে দলটির। পরে নাহিদের নেতৃত্বাধীন বিকেলে চট্টগ্রামের বিপ্লব উদ্যানে পদযাত্রা হবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট এলাকা থেকে যুক্ত আছেন শোয়েব রহমান। শোয়েব, আপনার কাছে প্রশ্ন, চট্টগ্রামে এনসিপির সমর্থনে উচ্ছ্বাস কেমন দেখতে পাচ্ছেন এবং সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন জানতে চাই। গতকাল কক্সবাজার এবং বান্দরবানের পথসভা শেষে গতকাল রাতেই কিন্তু নাহিদের নেতৃত্বাধীন এনসিপির যে প্রতিনিধি দল তারা চট্টগ্রামে আসেন এবং এসে তারা হোটেল সৈকতে অবস্থান করেন এবং এখন পর্যন্ত তারা সেই হোটেল সৈকতেই রয়েছেন। আমরা সেই হোটেল সৈকতে তাদের জন্য অপেক্ষা করছি, অর্থাৎ এখান থেকে তাদের যে আজকে রাঙামাটির উদ্দেশ্যে যে যাত্রা, সেই যাত্রা কিন্তু শুরু হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে আইন শৃঙ্খলার যে বিষয়টি জানতে চাচ্ছিলেন, যে এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন, তাদের পাশাপাশি ডিবি সদস্যরা রয়েছেন এবং সেক্ষেত্রে আমরা সেনাবাহিনীর টহল গাড়িও দেখেছি এবং ডিবি সদস্যরাও কিন্তু দায়িত্ব পালন করছেন। অর্থাৎ যেহেতু এরই মধ্যে গোপালগঞ্জে বড় ধরনের হামলার শিকার হয়েছে এনসিপি এবং সেই সাথে গতকাল কক্সবাজারের চকরিয়াতেও কিন্তু দলটির পথসভায় বাধা প্রদান করা হয়েছে এবং তাদের যে মঞ্চ, সেই গতকাল রাতে চট্টগ্রামের বাঁশখালীতে কিন্তু আমরা দেখেছি যে সেখানে পথসভার যে মাইকিং চলছিল, সেই মাইকিং যারা করছিলেন সেখানে এনসিপি নেতা কর্মীদেরকে মেরে কিন্তু মাথা ফাটিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তো সবকিছু মিলে আইন শৃঙ্খলা বাহিনীর দিক থেকে কিন্তু অর্থাৎ যে নিরাপত্তা, সেই নিরাপত্তার দিক থেকে এক ধরনের শঙ্কা রয়েছে এবং সেই শঙ্কা থেকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অর্থাৎ পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু যথেষ্ট প্রস্তুতি রয়েছে। এবং রাঙামাটিতে আমরা যতটুকু জানতে পেরেছি, বনরূপা কিংবা রাঙামাটি কলেজ, এই দুটি জায়গার মধ্যে যে কোনো একটি স্থান যেটি অধিক নিরাপদ মনে হবে সেই রকম একটি জায়গাতেও কিন্তু তারা পথসভা করবেন এবং সেই পথসভা থেকে তারা রাঙামাটি থেকে আজকে আবার চট্টগ্রাম নগরে ফেরত আসছেন এবং চট্টগ্রাম নগরের বহদ্দারহাট, মুরাদপুর এই সকল জায়গাতে নেতাকর্মীরা জড়ো হয়ে পরবর্তীতে বিকেলে বিপ্লব উদ্যানে সেখানে কিন্তু চট্টগ্রাম জেলার যে পথসভা, সেই পথসভাটি কিন্তু এখানে অনুষ্ঠিত হবে। এবং এরই মধ্যে যে পথসভাগুলো অনুষ্ঠিত হয়েছে সেই পথসভাগুলোতে এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে গতানুগতিক যে রাজনীতি বাংলাদেশে চলমান রয়েছে সেই গতানুগতিক রাজনীতি আর চলতে দেওয়া হবে না এবং তারা বলছেন যে পরিবর্তনের কথা বলছেন এবং তারা তরুণদের নেতৃত্বাধীন যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক নেতৃত্বাধীন দলের মাধ্যমে দিচ্ছেন। তো ধারণা করা হচ্ছে যে রাঙামাটি যেহেতু একটি পর্যটন নগরী, সেখানে পর্যটনের সম্ভাবনা রয়েছে, সেখানে বাণিজ্যের সম্ভাবনা রয়েছে, এনসিপি সেই বিষয়গুলো নিয়ে কিভাবে আগামীতে পরিকল্পনা করবে সেই বিষয়গুলো রাঙামাটির জনসাধারণকে জানাবেন। বিশেষ করে সেখানকার যে ছাত্র জনতারা জুলাই বিপ্লবের ভূমিকা রেখেছেন তাদের প্রতি দিক নির্দেশনা দিবেন, তেমনটি আসলে ধারণা করা হচ্ছে। এখন পর্যন্ত তাদের যে রাঙামাটির উদ্দেশ্যে যাত্রা সেটি শুরু হয়নি, শুরু হয়নি। আশা করছি কিছুক্ষণ মধ্যেই সেই রাঙামাটির উদ্দেশ্যে আজকে যে পদযাত্রা, সেই পদযাত্রার উদ্দেশ্যে যাত্রা শুরু করবে এনসিপি। চট্টগ্রাম বিভাগে এনসিপির যে পদযাত্রা, তার বিষয়ে সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী শোয়েব রহমান। দেখছেন এখন বাণিজ্য।